চলুন বন্ধুরা, জগদ্ধাত্রী পূজা পরিক্রমার আজ দ্বিতীয় পর্ব আপনাদের নিয়ে যাচ্ছি। এক অসাধারণ শিল্পের বৈচিত্র্য আপনাদের তুলে ধরার জন্য রিষ্ণা এক পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের বৈশিষ্ট্যটাই হয়তো আর কোনো পূজা মণ্ডপে দেখতে পাবেন কিনা আমার সন্দেহ আছে। সম্পূর্ণ এক আলাদা আর্ট বা শিল্পের বৈশিষ্ট্য এখানে। রিষ্ণা তেঁতুলতলা রবীন্দ্র সংঘ পরিচালিত সার্বজনীন দুর্গা জগদ্ধাত্রী পূজা। এই সার্বজনীন জগদ্ধাত্রী পূজায় তেঁতুলতলায় রবীন্দ্র সংঘের উদ্যোগে তৈরি হয়েছে মধুবনী আর্টের এক শিল্প বৈশিষ্ট্য। আপনারা হয়তো যারা আর্টের সঙ্গে জড়িত কবিগুরু ছবিটা দেখুন। কবিগুরু না থাকলে তো আর্ট শুরুই হয় না। তাই কবিগুরু ছবি দিয়ে আমি আপনাদের শুরু করছি এই মধুবনী আর্টের অপূর্ব শিল্পকলা। যারা আর্টিস্ট মানুষ, যারা জানেন, যারা আঁকার সঙ্গে জড়িত, তারা এই আর্ট আপনারা দেখতে পাবেন। তাই আমি বললাম জোরের সঙ্গে, চন্দননগর মানকুণ্ডু ভদ্রেশ্বর বা রিষ্ণা অনেকগুলো প্যান্ডেলই হয়েছে, তাদের আলাদা আলাদা শিল্প মাধুর্যে। খুব কম এই শিল্পকর্ম কোনো প্যান্ডেলে হয়েছে কিনা সন্দেহ। যেখানে আমরা দেখতে পেলাম রিষ্ণা তেঁতুলতলায় এই পূজা মণ্ডপটি। শিল্পী তার তুলির ছোঁয়া, রঙের ছোঁয়া, এছাড়া কারুকার্যে এক অতুলনীয়, অপূর্ব, যা হয়তো কোনো শব্দ ওয়ার্ড দিয়েই তার পুরো ব্যাখ্যা করা যাবে না। যেমন সৌন্দর্য শিল্পে, তেমনি ঠাকুরের শিল্পকর্মে এক আলাদা। আমি যতটা পেরেছি তার বৈশিষ্ট্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের মন জয় করে নেবে। যদি পারেন তো একবার রিষ্ণা তেঁতুলতলায় চলে আসুন। কিভাবে আসবেন? রিষ্ণায় যারা গেছেন তারা জিটি রোড দিয়ে গেলে ঠিক বাঁশতলায় নামবেন। বাঁশতলা দিয়ে গিয়ে বেশ কিছুটা গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে তেঁতুলতলা যাব, তাহলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে তেঁতুলতলা, এবং সেইখানে আপনি এই পূজা মণ্ডপটা দেখতে পাবেন। তবে বলবো শুধু তেঁতুলতলা কেন, রিষ্ণায় প্রতি বছরের মতো এবছরেও অনেকগুলো পূজা মণ্ডপ খুব সুন্দর করেছে। তারও কিছু ঝলক আপনাদের আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের লাইক শেয়ার চাই। আপনারা বেশি করে শেয়ার করুন, মানুষ জানতে পারে, দেখতে পারে, তাহলে আমি উৎসাহ পাবো, আর এই উৎসাহেতে আপনাদের ভিডিও বানাতে পারবো। আপনাদের পাশে সবসময় আছি আমি, গুরুকুল স্যার, ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সুবীর চট্টোপাধ্যায়। আমি আপনাদের পাশে ভালোবাসার ডালি নিয়ে আছি। আপনাদের শুধু ভালোবাসা পেতে চাই। পারলে ফুলের ভালোবাসা দেবেন, আর লাইক শেয়ার বেশি করে করবেন, সবাই দেখতে পাবেন। আসুন আপনি দেখতে থাকুন মণ্ডপের কারুকার্য। আমি প্রতিটা অংশ ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখুন। আজ নবমী, আজ পূজা। সাধারণত যে এই নবমীতেই 4 দিনের পুজোটা হয়, তারপরই বিভিন্ন জায়গায় এই পূজা নিরঞ্জন হবে। তবে বলবো এই রিষ্ণায় আজ থেকেই পুজোটা শুরু হয়। বাকি 4 দিন থাকে ঠাকুর। বহু দর্শনার্থী দেখতে আসেন। বহুদিন থেকে এই প্রাচীন রীতি চলে আসছে, এবং তারপর নিরঞ্জন তো আয়। আমি নিরঞ্জনের কথা এখন তুলব না, এখন বোধন হচ্ছে। দেবীর বোধন দেখুন, দেবীর শিল্পকর্মের মাধুর্য কি অপূর্ব। আর কত দেখুন পুতুল তৈরি করেছেন দেবী মায়ের, নানান রকম মূর্তি, যা মধুবনী আর্টের এক আলাদা বৈচিত্র্য যারা তুলে ধরেছে। এটা একটা আলাদা নগরীতে আমরা চলে এসেছি, মধুবনী আর্টের গ্রামে আমরা চলে এসেছি।
পুরো গ্রামটা যেন এই প্যান্ডেলের মধ্যে শোভা পাচ্ছে, যা ভাষায় হয়তো আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন। আপনাদের পাশে আছি। এরকম ভিডিওগুলো পেতে আরও বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করুন। চলুন দেখতে থাকুন প্যান্ডেলটা। আরও পরবর্তী ভিডিওতে অন্য প্যান্ডেল আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি নিয়ে আসবো। আপনারা আমায় ভালোবাসা দিন, ফুলের ভালোবাসা দিন, আর বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করুন। এই প্যান্ডেলটা তোমরা ঘুরে দেখতে দেখতে আমি এই মধুবনী আর্ট সম্পর্কে দু এক কথা বলবো, তাহলে তোমাদের আরও জানা সুবিধা হবে মধুবনী আর্টটা কী। এই মধুবনী শিল্প ভারতের বিহার রাজ্যের মিথিলা অঞ্চলের এক প্রাচীন লোকশিল্প। এই লোকশিল্প যাকে মিথিলা আর্ট নামেও অনেকে ডাকে বা পরিচয় দিয়ে দেয়, এটা মিথিলা আর্ট। নানান প্রাকৃতিক রং তুলির বদলে কাঠি, আঙ্গুল এবং পেন ব্যবহার করে দেবদেবী, প্রকৃতি, প্রেম আর উৎসবের নানা দৃশ্য আঁকা হয়। এই মধুবনী আর্টের একটা বিশেষ বৈশিষ্ট্য, উজ্জ্বল রঙের ব্যবহার হয়, যেখানে লাল, হলুদ, সবুজ, নীল সূক্ষ্ম জ্যামিতিক নকশা হয়। এছাড়া প্রতিটি আঁকা জায়গাগুলো নকশায় ভরানো হয়। থিম সাধারণত ভক্তিমূলক বা প্রাকৃতিক হয়। এই হলো মধুবনী আর্টের বিশেষ বৈশিষ্ট্য, যেটা মধুবনী আর্ট দেখতে দেখতে তোমরা এই সম্পর্কে দু এক কথা জানতে পারবে এবং জানাবার চেষ্টা করলাম আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করি, বাকি অংশটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই দেখার পর লাইক, শেয়ার, কমেন্টস করার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টস করো এবং বেশি করে মানুষকে পাঠাও, যাতে এই শিল্পকর্ম নিজে চোখে দেখতে পারে। সোজা রিসা এটা চলে যাবে, আমি আগেই বললাম, তেঁতুলতলা বান্ধব সংঘের উদ্যোগে এই মধুবনী আর্ট শিল্পকর্ম গড়ে উঠেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু।